কেন আমার কোম্পানির টেন্ডারটা রিজেক্ট করিয়েছো? আমি তো কিছু করি নাই। কি করো নাই সেটা বলো। কি করছি আমি? তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোন একটা লোককে তুমি হাত করেছো। আমার কোম্পানির টেন্ডারটা তুমি রিজেক্ট করিয়েছো। তোমার মতো মনে করো? তোমার না আমি ঘৃণা করি, তুমি চলে আসো। আমারও কোনো রুচি নেই তোমার মতো নষ্টামের কাছে আসার। আমার কালকের মধ্যেই কোম্পানির টেন্ডারটা লাগবে। তুমি তোমার নাইট ক্লাবের সঙ্গীদেরকে বলে দিও আমার কোম্পানির টেন্ডারটা যেন রিজেক্ট না করে। আর যদি না দেই? আমার কোম্পানির টেন্ডারটা চাই মানে চাই, সেটা আগামী কালকের মধ্যেই চাই। দেখ মনে তুমি কি করতে পারো। আবার কোন ঝামেলা করলি রে মা? তুমি এসব বুঝবা না। খেলা শুরু হয়ে গেছে আম্মা, আর এই খেলায় তোমার মাইয়া অংশগ্রহণ করছে। কি বললো তোমার প্রথম স্ত্রী? কাজটা কি তোমাদের দেবে? কাজ না দিয়ে কোথায় যাবে? আমার কাজ আমি ঠিকই আদায় করি। কাজ আদায় করতে গিয়ে আবার ভালোবেসে ফেলো না। কিসের ভালোবাসা? ও আমার সাথে প্রতিশোধ নিচ্ছে, আমি কোনোভাবে ওর কাছে হার মানবো না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি ওকে পুরোপুরি ছেড়ে দিয়ে বাকিটা জীবন আমাকে নিয়ে কাটাবে। আজ আমি তোমাকে আবার বললাম, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো। ম্যাডাম আসবো? আসেন না, আসেন। এই ড্রেসগুলো আপনার জন্য বানানো হয়েছে, এখন থেকে এগুলো আপনি ব্যবহার করবেন। গুলশানে যে আলিশান বাড়িটা আছে ওই বাড়িতে আপনি শিফট হয়ে যাবেন। এইসব জামা কাপড় আমি পরতে পারতাম না। আমি আমার আব্বা আম্মার কাছে থাকবো, বসিতে থাকবো। আমি হেনে যামকে? এগুলো সবকিছু আপনার। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক। কোটিপতিরা কি বসে থাকতে পারে? এটা ঠিক আছে, কিন্তু আমি তো আর ছোটবেলা থেকে এত কুটিপতি আসছিলাম না। হঠাৎ করে হয়েছি। আমি আমার বাচ্চারা অনেক ভালোবাসি। হ্যাঁ গো স্যার, আমি থাকতে পারুম না। আপনি অদ্ভুত মানুষ। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো কত কিছু করতো। কি হয়েছে? মেঘলা রাতুলকে প্রজেক্টটা দিয়ে দিয়েছে। কি? আমি ওকে বারবার বললাম এই প্রজেক্টটা যেন আমাকে দেয়, ও আমাকে দিল না। আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমি ভিতরে যাব। তার এত বড় সাহস আমার কোম্পানির টেন্ডার রিজেক্ট করে। এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কেন চেঁচামেচি করছো তুমি বুঝতে পারছো না? তুমি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো? তুমি কি আমার সাথে প্রতিশোধ দিচ্ছ? কোম্পানি যারা যোগ্য মনে করছে তারা প্রজেক্টে দিছে। আপনি শুধু শুধু চিৎকার করে তো কোনো লাভ নাই। যোগ্য? রাতুলকে তোমার যোগ্য মনে হয়? ও তো একটা বেঈমান। তুমি জানো না ও যে কোম্পানির ওনার, সেই কোম্পানির আসল মালিক হচ্ছে আমি। ও তো আমার সাথে বেঈমানি করে আমার সবকিছু নিয়ে নিয়েছে। রাতুল বেঈমান? রাতুল যদি বেঈমান হয়, আপনি কি করছেন মনে নেই আপনার? আমি কি করেছি? সহজ সরল মানুষের জীবন নিয়ে আপনি সিনেমিনি খেলছেন। কোটিপতি হওয়ার নেশা আপনি এত নিচে নামতে পারেন? আপনার কাছে তো ভালোবাসার কোনো দামই নেই। আপনি রাতুলের কি বলতে আসছেন? রাতুলের চাইতে তো আপনি বড় বেঈমান। আমি বেঈমান? তুমি একদম সত্যি বলেছো, আমি বেঈমানি করেছি। তোমার ফ্যামিলির ভালো করতে যে আমি নিজের সাথে বেঈমানি করেছি। মিস্টার অনিক, আপনার এই বানোয়াট মিথ্যা গল্প এখানে আর চলবে না। অন্য জায়গায় গিয়ে দেখান যান। আসলে কি জানো, অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। তুমি একটা অকৃতজ্ঞ। একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না। সিকিউরিটি, ওনাকে ধরে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসছো। কি আপনি? সেটা আপনি ওনাকে জিজ্ঞাসা করেন, তার সাথে আমার রিলেশন কি। ম্যাডাম, কেউ নেই। কি সম্পর্ক আপনার সাথে ওনার? সম্পর্ক আছে। উনি হইল গিয়ে আমার আগের অফিসের বস, আর আমি ওনার অফিসের সামান্য একটা কাজের বুয়া। ঠিক বলছি না মিস্টার অনিক সাহেব?